ও মুরব্বী, শুনলাম আপনি নাকি আল্লাহর নবীকে খুব ভালোবাসেন, একটু আমি একটা আয়াত পড়ব, দেখি আপনার গায়ের লোম দাঁড়ায় কিনা। না, আপনাকে বলে নাই, আমাকে বলে নাই, আমাদের ভাইজানকে বলে নাই, কাউকে বলে নাই। ইন্ডিকেট করে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি রহমাতাল লিল আলামিন, হ্যাঁ ঠিক আছে। 59 নম্বর সূরা সূরা হাসর আয়াত নাম্বার 7, ঠিক আছে। 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নাম্বার 80। আপনাকে অনুসরণ না করলে আমাকে মানা হবে না, হ্যাঁ ঠিক আছে। এত সম্মান আপনার থাকার পরেও একটা পাপ আছে, ওই পাপ যদি আপনি কোনোদিন করেন তাহলে আমি আপনার জীবনের আমল সবই বাতিল করে দেব। একটু ভয় লাগলো না শুনে? ছোট পীর, মোরা পীর, বড় পীর, তাদা পীর, কোন লোককে বলা হয় নাই, আল্লাহর নবীকে খোলাসা করে বলা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, ওদের কথা বাদ দেন, সব লোকের কথা বাদ, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমলই বাতিল করে দেব। চারটিখানি কথা। তাহলে এই শিরকটা ছোট পাপ না বড় পাপ? আশ্চর্য ব্যাপার, এই শিরকটা কোনো ছোট লোকের পাপ না, এটা হলো হুজুর ঘরে পাপ, বড় হুজুরের পাপ। হুজুর বলছে, পীরের কাছে মুরিদ হচ্ছি, পীরের রুমাল ধরে পড়ে আছি, পীরের খানকায় গিয়ে আমরা মানত করতেছি, পীরকে তো আল্লাহ মনে করি না, আমরা আল্লাহকে আল্লাহই মনে করি, আমরা এটাকে মাধ্যম মনে করি। আমাদের দোষ ধরো তোমরা কেন? আজকে শুনে রাখেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আসমান আর জমিন বানাইছে কিনা? কাফেররা বলছিল, লা ইয়াকুলুন্না আল্লাহ। আরে মুহাম্মদ, এগুলো জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহ বানাইছে। আল্লাহ যে একজন, এই ব্যাপারে কোনো খ্রিস্টান, কোনো কাফের পর্যন্ত দ্বিমত করে নাই। তারা খোলাসা করে বলছে, আসমান আর জমিন তো আল্লাহই বানাইছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনার পীরের আকীদা আবু জেহেলের চাইতে খারাপ। আমরা জানি না কোনদিন আবু জেহেল এই কথা বলেছে কিনা যে আল্লাহ হলে আমার কলবে ঢুকে গেছে, হুজুর মানুষ তাই বলতেছে। আমরা জানি না আবুল আহাবের মতো এত বড় কাফের জীবনে এত বড় কটু কথা বলছে কিনা যে একটা গিলাসের ভিতরে একটু পানি দিলাম, তারপরে একটু চিনি দিলাম, এরপরে চামচ দিয়ে ঘাটন দিয়ে দিলাম, এখন চিনি কোনটা পানি কোনটা মিশে গেছে। আমি যখন ইবাদত করতে করতে, হু হু করে জিকির করতে করতে, পাগলামি করতে করতে যখন আল্লাহর ভিতরে ডুবে যাব, তখন আমি আর আল্লাহ একেবারে মিশে যাব। নাউজুবিল্লাহ। এই কথা ফেরাউন কোনোদিন বলছে আমাদের জানা নাই, অথচ আমাদের দেশের হুজুররা বলে খালেক মাখলুককে মিশায় দিচ্ছে কিনা বলেন? শিরিক কিভাবে মানুষকে করাচ্ছে। পীর সাহেব রুমাল দিয়ে দিচ্ছে এখান থেকে, বলতেছে দেখেন আমার এই পাগড়ি অথবা রুমাল তো সবাই ধরতে পারবেন না, পিছনে মেলা লোক, আপনারা একজন একজনের পিঠে হাত দেন, পিঠে হাত দিয়ে কারেন্ট পাওয়ান, তাহলে এমনি আপনারা মুরিদ হয়ে যাবেন। কিভাবে? বলতেছে চক্ষুটা নিচু করে দেন, বলেন যে আমি আমার কলবের দিকে মুতাজ্জিহা আছি, আমার কলব হলো এই হুজুরের কলবে, ওই হুজুরের কলব হলো মেজ হুজুরের কলবে, তার হুজুরের কলব হলো দাদা হুজুরের কলবে, তার হুজুরের কলব হলো আদম নবীর কলবে, আদম নবীর কলব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে, তার কলব হলো আল্লাহর আরশে মাওলার কলবে। এরপরে তুমি মনে করো আমি হলো পুলসিরাতের উপর বসে আছি, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, নড়াচড়া করলে কি হয় আমি জানি না, এমন কঠিন পরিস্থিতিতে চোখটা বন্ধ করে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটু কই দিয়ে বলো কুক, চলতেছে এটা। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। যেই হুজুরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পর্যন্ত হুবহু ঠিক থাকলো না, এটা কি হুজুর না পায়জামা? এই লজ্জা কাকে বলবেন আপনি? আল্লাহর পুরা বাক্যের ভিতর ইনসাফ আছে, লা ইলাহার ভিতরে কিছু নাই, শুধু ইল্লাল্লাহর ভিতরে কিছু নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর